সরকার যেভাবে ঘুম বেঁধেছি, আমরা কংগ্রেসরা একটা সময় ওই শওকতের ভয়ে আমরা ভাঙড় ক্যানিং এ ঢুকতে পারতাম না। এমনকি খোদ বাংলার মুখ্যমন্ত্রী একটা সময় ঢুকতে পারত না। কাঁটা তোলা খেলতাম। মমতা ব্যানার্জি চিরকাল কাঁটা দিয়ে কাঁটা তোলে। শুধু শওকত মোল্লা কেন, পশ্চিম বাংলাতে যতজন রানিং এমএলএ কে তৃণমূল টিকিট দেয়নি, যার 90% সংখ্যালঘু মুসলিম, একটা পরিবার থেকে 2-3 জন 4 জন টিকিট পায়। আর কেউ যদি এসআইআর নিয়ে আন্দোলন করে বা ওয়াকফ নিয়ে মুখ খোলে, তার টিকিট দেওয়া হবে না, এটা কখনো হতে পারে না। সুতরাং শওকত হারমাদ জেলা প্রশাসনিক বৈঠকে সিএম নিজে তার দলের বিধানসভার সদস্যকে বলছে, এই শওকত তুই তো হারমাদ, তুই তো বোম মারিস। অর্থাৎ এটা সত্য। 34 বছর রাজত্বে রেজ্জাক মোল্লার মতন মানুষকে ভাঙিয়ে যেভাবে সরকার লুট তরাজ করেছে, যেভাবে অত্যাচার অনাচার করেছে, সেই সরকার যেভাবে ঘুম বেঁধেছে, আমরা কংগ্রেসরা একটা সময় ওই শওকতের ভয়ে আমরা ভাঙড় ক্যানিং এ ঢুকতে পারতাম না। এমনকি খোদ বাংলার মুখ্যমন্ত্রী একটা সময় ঢুকতে পারতো না। শওকত জিততে পারবে না, ওখানে জেতার ক্ষমতা নেই। লক্ষাধিক অধিক ভোটে শওকত মোল্লা হেরে যাবে এই শওকতের ভয়ে। অথচ সে প্রতিশোধ নিয়েছে। শওকতের ভাঙড়ে সরিয়ে দেওয়া অর্থ বর্তমান তৃণমূল দল প্রতিশোধ নিয়েছে শওকতের প্রতি। শওকত জিততে পারবে না, ওখানে জেতার ক্ষমতা নেই। লক্ষাধিক অধিক ভোটে শওকত মোল্লা হেরে যাবে। এটা মমতা ব্যানার্জি জানে, এটা অভিষেক ব্যানার্জি জানে। অনেক হিসাব করে শওকত পাঠানো হচ্ছে, এটা মমতা ব্যানার্জি জানে, এটা অভিষেক ব্যানার্জি জানে। অনেক হিসাব করে শওকত